বিসিএস পরীক্ষায় যেখানে সকল ক্যান্ডিডেটদের জন্য 2 বছর বৃদ্ধি করে 30 থেকে 32 করা হয়েছে, সেখানে চিকিৎসকদের জন্য পূর্বের ন্যায় 32 বছরই রাখা হয়েছে। ঠিক, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এটি আমরা অনেকবার বলেছি, চিকিৎসকদেরকে যে 32 বছর দেওয়া হয়েছিল এটি কোনো করুণা করে কোটা ভিত্তিক দেওয়া হয়নি, এটি দেওয়া হয়েছিল তাদের ন্যায্য দাবি হিসেবে, ন্যায্য অধিকার হিসেবে। আমরা বলতে চাই, এই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের এই বাংলাদেশে আমরা এই চিকিৎসকদের সাথে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য মেনে নিতে পারি না, পারবো না। ঠিক, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের এই কথা, আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে 2024 সালের নভেম্বর মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা স্বরূপ প্রজ্ঞাপন দিয়েছিল। আমরা দেখতে পাই জনপ্রশাসন মন্ত্রণালয় তখন আমাদেরকে দিনের পর দিন ঘুরিয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল, তারা এই ব্যাপারটিতে ইতিবাচক, তারা বুঝতে পেরেছে যে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। আমরা যখন চিকিৎসকরা আবারও প্রতিবাদী হয়ে উঠলাম আমাদের অধিকারের ব্যাপারে, গত 5ই মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন দেওয়া, আরেকটি নির্দেশনা স্বরূপ প্রজ্ঞাপন দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। জনপ্রশাসন মন্ত্রণালয় চিকিৎসকদের বিষয় সবচেয়ে ভালো কে বুঝে? জনপ্রশাসন মন্ত্রণালয় নাকি স্বাস্থ্য মন্ত্রণালয়? আমরা এই জাতির কাছে, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ঠিক, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন এটি চিকিৎসকদের ন্যায্য অধিকার, সেখানে জনপ্রশাসন কিভাবে নীরব ভূমিকা পালন করে? ঠিক, আমরা বলছি জনপ্রশাসনকে এই নীরব ভূমিকা পালন করার কোনো সুযোগ নাই। অনতি বিলম্বে চিকিৎসকদের বয়স 34 করে 2 বছর পূর্বে নিয়ে বৃদ্ধি করে 34 বছর করে প্রজ্ঞাপন জারি করতে হবে। ঠিক, অন্যথায় এদেশের চিকিৎসক সমাজ, চিকিৎসা শিক্ষার্থী সমাজ আবারও গর্জে উঠবে। ঠিক, আমরা আরেকটি বিষয় সুস্পষ্টভাবে বলতে চাই, চিকিৎসক নিয়োগের ব্যাপারে আমরা কথা বলেছি, চিকিৎসক নেওয়ার ব্যাপারে স্পেশাল বিসিএস এর কথা বলা হচ্ছে। আমরা চাই স্পেশাল বিসিএস এর আগে যেন ওই বিষয়টির সমাধান হয়। এবং আরেকটি কথা আমরা বলতে চাই, চিকিৎসক নিয়োগের ব্যাপারে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু এই চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুসারে প্রতি 10,000 মানুষের জন্য 44.5% ফিজিশিয়ান দরকার। সেখানে বাংলাদেশের ফিজিশিয়ান রয়েছে 12.78%। এত স্বল্প জনবল নিয়ে কিভাবে একটি দেশের স্বাস্থ্য খাতে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চেষ্টা করা যায়, এটা আমাদের বোধগম্যে আসে না। আমরা আশা করি যে নিয়োগের চিন্তা করা হচ্ছে সেই নিয়োগটি আরো সুপরিকল্পিতভাবে, আরো পর্যাপ্ত সংখ্যক নিয়োগের চিন্তা নেওয়া হোক, পরিকল্পনা নেওয়া হোক। আমরা একই সাথে বলতে চাই, আমাদের ডেন্টাল সার্জন ভাইদের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে প্রতি 7,500 মানুষের জন্য একজন ডেন্টাল সার্জন দরকার। সেখানে বাংলাদেশের 3 থেকে 4 লক্ষ মানুষের, উপজেলা পর্যায়ে 3 থেকে 4 লক্ষ মানুষের বিপরীতে মাত্র একজন ডেন্টাল সার্জন রয়েছে। যার ফলে আমরা দেখতে পাই যারা ন্যূনতম এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল কেসগুলো ডিল করার সক্ষমতা রাখে না, তারা হচ্ছে ডেন্টালের অনকোলজি, ক্যান্সার রিলেটেড বিষয়গুলো ডিল করছে। তারা হচ্ছে যেখানে যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা না করে হাতুড়ি চিকিৎসকের ভূমিকা পালন করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, গোটা বিশ্বে বর্তমানে ডেন্টাল ক্যান্সারের জন্য হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে এবং সব মেলিগনেন্সির কাছে সেকেন্ড পজিশনে আছে। এরকম একটি গুরুতর বিষয়কে নিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সিনেমের খেলা আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই, অনতি বিলম্বে সামনে যে বিসিএস পরীক্ষা হবে সেই স্পেশাল বিসিএস এ ডেন্টাল সার্জনদের পর্যাপ্ত পোস্ট বরাদ্দ দিতে হবে। আমাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই যৌক্তিক দাবিগুলো
শুধু আমরা এখানে যারা দাঁড়িয়েছি তারা নয়, এই দাবিগুলি গোটা চিকিৎসক সমাজের, ঠিক দাবিগুলো এদেশের প্রতিটি সচেতন জনতার। আমরা আশা করি সেই বিবেচনা করে অনতি বিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী ভূমিকা পালন করবেন।